সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সারা দেশে পালিত হচ্ছে জাতীয় আইনগত সহায়তা দিবস 2026। আজ 28শে এপ্রিল 2026 জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বরগুনার আমতলী উপজেলায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা। সকাল থেকেই পুরো আদালত চত্বর ছিল উৎসবমুখর পরিবেশ পরিপূর্ণ। দিবসটি উপলক্ষে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক ইফতি হাসান ইমরানের সভাপতিত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন সম্মানিত আইনজীবীবৃন্দ, মহড়ারবৃন্দ, আদালতের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক, সুধীজন এবং সাধারণ বিচারপ্রার্থী মানুষ। র্যালি শেষে আমতলী উপজেলা আইনজীবী সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক প্রাণবন্ত আলোচনা সভা। সেখানে বক্তারা লিগ্যাল এইডের গুরুত্ব, এর সুবিধা এবং সাধারণ মানুষের জন্য বিনামূল্যের আইনগত সহায়তা পাওয়ার বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা বলেন, ন্যায় বিচার নিশ্চিত করতে লিগ্যাল এইড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, বিশেষ করে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য একটি কার্যকর সহায়ক মাধ্যম হিসাবে কাজ করছে। এ সময় উপস্থিত অতিথিরা আইনগত সহায়তা কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিক তুলে ধরেন। বাংলাদেশে জাতীয় আইনগত সহায়তা দিবস 2026 পালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিজ্ঞ বিচারক, আইনজীবীবৃন্দ এবং বিচার প্রার্থী সকলকে নিয়ে আজকের এই জাতীয় আইনগত দিবস আলোচনা সভা। আজকের সভার সভাপতি জাতীয় আইনগত সহায়তা দিবস বিশেষ কমিটি আমতলী উপজেলা শাখার সম্মানিত সভাপতি বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব ইফতি হাসান স্যার। সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সারা দেশে পালিত হচ্ছে জাতীয় আইনগত সহায়তা দিবস 2026। আমরা আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট থেকেও এই দিবস যথাযথ মর্যাদায় আমরা পালন করছি, উৎসবের মাধ্যমে পালন করছি। আপনারা জানেন যে আইনের দৃষ্টিতে, আমাদের সংবিধানে বলা আছে আইনের দৃষ্টিতে সবাই সমান, কিন্তু আমরা আর্থিকভাবে সব মানুষ সমান না, এটা আমরা সবাই জানি। এই দৃষ্টিকোণ থেকেই সরকার চালু করেছে আইনগত সহায়তার যে সুবিধা, সেটা চালু করেছে। এর কারণ হচ্ছে আর্থিকভাবে সবাই একরকম সক্ষম না হলে তার জন্য আইন বা বিচার পাওয়ার যে অ্যাক্সেস আছে সেটা সবার জন্য সমান হয় না। এই কারণেই মূলত আইনগত সহায়তার এই সুবিধা চালু করা হয়েছে। প্রথমে এটা একটা সংস্থা ছিল, পরবর্তীতে বাংলাদেশ সরকার এটিকে অধিদপ্তরে উন্নীত করেছে। প্রত্যেকটি জেলাতেই জেলার কমিটি আছে, এর পাশাপাশি আমাদের যেই চৌকি আদালতগুলি আছে সেখানে একটি বিশেষ কমিটি রয়েছে। তো সেই বিশেষ কমিটির মাধ্যমে আমরা আইনগত সহায়তা দিচ্ছি। আইনগত সহায়তার মধ্যে রয়েছে আইনগত পরামর্শ। যে কোনো ব্যক্তি যিনি লিগ্যাল এইড অফিসার আছেন অথবা উপজেলা লিগ্যাল এইড বিশেষ কমিটি, চৌকি আদালত বিশেষ কমিটি রয়েছে, সেই বিশেষ কমিটির যিনি চেয়ারম্যান আছেন তার মাধ্যমে সেই আইনগত পরামর্শ, একই সাথে আপোষ মীমাংসার ব্যবস্থা করা এবং মামলার যে খরচ আছে সেটা হচ্ছে সরকারি খরচে সেটা বহন করার ব্যবস্থা রয়েছে। তো আপনারা জানেন যে উল্লেখযোগ্য সংখ্যক মামলা প্রতি বছর সারা বাংলাদেশে এই লিগ্যাল এইডের মাধ্যমে নিষ্পত্তি হচ্ছে, আদালতের যেই ফরমাল আনুষ্ঠানিক প্রক্রিয়া আছে সেটা ছাড়াই। তো এই জন্য আমরা চাচ্ছি, এই দিবসের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের মাঝে ছড়িয়ে দেয়া যে সরকার যারা গরিব, অসহায়, দুস্থ আছে তাদের জন্য সরকারি খরচে যে আইন সেবার যে তিনটি পর্যায় আছে, একটি হচ্ছে আইন পরামর্শ, আরেকটি হচ্ছে আপোষ মীমাংসার ব্যবস্থা করা এবং আরেকটি হচ্ছে বিনা খরচে মামলা করার যে সুবিধা। এই তিনটি সুবিধাই কিন্তু সরকার দিচ্ছে। হ্যাঁ, একই সাথে হচ্ছে আপনারা জানেন যে লিগ্যাল এইডের মাধ্যমে যদি কোনো মামলা, কোনো বিরোধ যদি নিষ্পত্তি হয়, বিশেষ করে দেওয়ানি বিরোধ, সেটি কিন্তু দেওয়ানি আদালতের ডিক্রির মর্যাদা লাভ করছে। যেখানে বছরের পর বছর একটা মামলা ঘুরছে, 10 বছর পর্যন্ত ঘুরছে, তাও মানুষ প্রতিকার পাচ্ছে না, সেখানে একজন লিগ্যাল এইড অফিসারের মধ্যস্থতায়
যদি দুই পক্ষ আপোষ মীমাংসায় সম্মত হয়, তাহলে দেখা যাচ্ছে যে আধা ঘন্টায় বা 2 ঘন্টাতে বা একদিনই একটা বিরোধ নিষ্পত্তি হলো, কিন্তু সেটা কিন্তু একটা দেওয়ানি আদালতের ডিক্রির মর্যাদা লাভ করলো। পরবর্তীতে কোনো পক্ষ যদি ভায়োলেট করে, তাহলে কিন্তু সে শুধুমাত্র জারি মামলা করলেই কিন্তু সে সেটার প্রতিকার পাচ্ছে। তো আমরা এই দিবসের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যে আসলে সরকার যে আইনি সুবিধা দিচ্ছে, সহায়তা দিচ্ছে, সেটা মানুষ জানুক এবং আরো বেশি বেশি মানুষ আগেই মামলা করার আগে অন্তত লিগ্যাল এডের মাধ্যমে তার বিরোধ মীমাংসার চেষ্টা করুক এবং আরো বেশি বিরোধ নিষ্পত্তি হোক দ্রুততম সময়ের মাধ্যমে। আমি এই আশাবাদ ব্যক্ত করছি এবং একই সাথে জাতীয় আইনগত সহায়তা দিবস 2026 সফল ও সার্থক হোক এই প্রত্যাশা করছি। ধন্যবাদ।